এই ভিডিওতে আমি আপনাদের সাথে Gcam LMC 8.4 ক্যামেরাটির সাথে পরিচয় করিয়ে দিব। এই ক্যামেরাটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করার পরে আপনারা যখন আপনাদের মোবাইল দিয়ে ছবি তুলবেন তখন ছবিগুলো অটোমেটিক এডিট হয়ে যাবে। আপনাদের আর ছবিগুলো আলাদাভাবে এডিট করার প্রয়োজন হবে না এবং এই ক্যামেরাটি কিন্তু আপনারা আপনাদের সকলের ফোনে ইনস্টল করতে পারবেন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এই ক্যামেরা দিয়ে আপনারা কিভাবে ছবি তুলবেন এবং ক্যামেরাটি কিভাবে ফোনে ইনস্টল করবেন সকল বিষয় এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা সর্বপ্রথম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি একটি জিপ ফাইল দিয়ে দিয়েছি, আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এই জিপ ফাইলে কিন্তু আমি ক্যামেরা অ্যাপটি দিয়ে দিয়েছি এবং একটি XML ফাইল দিয়ে দিয়েছি। আপনারা এই XML ফাইলের মাধ্যমে কিন্তু আলাদা আলাদা প্রিসেট দিয়ে ছবি তুলতে পারবেন এবং আপনাদের এই জিপ ফাইলটি আনজিপ করতে কিন্তু 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আমি পাসওয়ার্ডটি কিন্তু ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো আপনারা সর্বপ্রথম জিপ ফাইলটি ডাউনলোড করবেন এবং তারপর আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফাইল ম্যানেজারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফাইলের ভিতরে প্রবেশ করছি। তো এখন এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ফোনে যে স্টোরেজটি আছে আপনারা সেটা এখান থেকে ওপেন করে দিবেন। তারপর জিপ ফাইলটি আপনাদের যেখানে ডাউনলোড হয়েছে আপনারা সেখানে চলে যাবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার জিপ ফাইলটি কিন্তু এখানে আছে, আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিব। তো আপনারাও জিপ ফাইলটির উপরে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস স্টোরেজ, আপনারা এটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটি প্লাস আইকন আছে, আপনারা জাস্ট এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখানে আপনারা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি বেস্ট Gcam নামে একটি ফোল্ডার কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। এখন জাস্ট এখান থেকে ওকে অপশনে একটি ক্লিক করে দিব এবং তারপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনে একটি ক্লিক করে দিব। এখন কিন্তু এখানে আমাদের পাসওয়ার্ডটি বসাতে বলছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে কিন্তু পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো আপনারা পাসওয়ার্ডটি নিয়ে অপশনে বসিয়ে দিবেন এবং তারপর এখান থেকে ওকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে। তো আপনারা যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক করেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু সাকসেসফুলি ভাবে এখান থেকে আনজিপ হয়ে গিয়েছে। সো এখন আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে চলে আসবেন এবং যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি, আপনারা এই ক্যামেরাটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য আপনারা ক্যামেরার উপরে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে ইনস্টল এই অপশনে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের ফোনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এক এক রকম ইন্টারফেস পাবেন। তো আপনারা জাস্ট এখান থেকে সেটিংসটা অ্যালাউ করে দিবেন। তো আপনারা যে ইন্টারফেসগুলো পাবেন আপনারা জাস্ট সেভাবেই সেগুলো অ্যালাউ করবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট এটা ইনস্টল করে নেবেন। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে ডান এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে গিয়েছে। সে এখনও কিন্তু আমাদের কিছু কাজ বাকি আছে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন আমরা এখান থেকে আমাদের ক্যামেরা অ্যাপটি ওপেন করে দিব। তো ক্যামেরা অ্যাপটি সর্বপ্রথম ওপেন করলে কিন্তু আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু একটি সেটিংস আইকন আছে, আপনারা এই সেটিংস আইকনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মোর সেটিংস বলে একটি অপশন আছে, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কাস্টম ফাইল বলে একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা জাস্ট এই কাস্টম ফাইল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কাস্টম ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে সেভ বলে একটি অপশন আছে, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখন এখান থেকে আপনাদের একটি কনফিগ ফাইল কিন্তু এখান থেকে আগে সর্বপ্রথম সেভ করে নিতে হবে। তো আপনারা জাস্ট এখান থেকে হাই লিখে কিন্তু কনফিগ ফাইলটি সেভ করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে হাই লিখে দিচ্ছি এবং এখান থেকে ইয়েস এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো আমাদের কনফিগ ফাইলটি কিন্তু এখান থেকে সেভ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা আমাদের ফাইল ম্যানেজারের ভিতরে আবারও প্রবেশ করব। তো ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করার পর আপনারা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন, যে আনজিপ করেছিলেন, যেটা আপনারা জাস্ট সেখানে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে বেস্ট Gcam এই ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম। তো এখন আমি এই ফাইলটির ভিতরে প্রবেশ করছি। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে XML ফাইলটি আছে আমাদের কিন্তু সেটা কপি করে নিয়ে যেতে হবে। তো জাস্ট সেটার জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম এটা এখান থেকে সিলেক্ট করব। তো তারপর এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে এই কপি এই অপশনে একটি ক্লিক করবেন। তো জাস্ট এখান থেকে কপি অপশনটি সিলেক্ট করলাম এবং তারপর এখান থেকে ডিভাইস স্টোরেজ এই অপশনে ক্লিক করলাম। তো আপনারা যে কনফিগ ফাইলটি সেভ করেছেন সেটা কিন্তু ডাউনলোড ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হবে। তো এখন এখান থেকে জাস্ট ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন LMC 8.4, আপনারা জাস্ট এই অপশনটি এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কনফিগ, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখন আপনারা এখান থেকে জাস্ট এই পেস্ট হেয়ার আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা অটোমেটিকলিভাবে পেস্ট হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে আবারও ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে আবারও প্রবেশ করবেন। তো
তারপর এখান থেকে LMC 8.4 এই অপশন থেকে কনফিগ ফাইল, তো আপনারা হাই লিখে যে কনফিগ ফাইলটি ক্রিয়েট করেছিলেন আপনারা জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে এটা ডিলিট করে দিবেন। তো এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আপনারা সরাসরি আপনাদের ক্যামেরা অ্যাপটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ক্যামেরা অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে এখন কিন্তু এখান থেকে আপনাদের XML ফাইলগুলো লোড করতে হবে। তো সেটা লোড করার জন্য আপনারা এখান থেকে আবার ওই সেটিংস এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লোড কনফিগস, আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখন কিন্তু এখানে আপনাদের XML ফাইলটি শো হচ্ছে, আপনারা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে লোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো লোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের এটা কিন্তু অটোমেটিকলিভাবে লোড হয়ে যাবে। এখন আপনারা এটা দিয়ে কীভাবে ছবি তুলবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে XML ফাইল নেওয়ার জন্য বা প্রিসেট নেওয়ার জন্য আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু প্রিসেট কিন্তু আছে। তো আপনারা যেটা দিয়ে ছবি তুলতে চাচ্ছেন আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনারা যেভাবে ছবি তুলেন আপনারা জাস্ট সেভাবে এখান থেকে একটি ফটো তুলবেন। তো ফটো তোলার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফটোটি লোড নিচ্ছে। তো ফটোটি লোড নেওয়া হয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে ফটোটির রেজাল্ট কি আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে এই ছবিটি তুলেছি। তো দেখতে পাচ্ছেন ছবিটি কত সুন্দর হয়েছে এবং সেটা কিন্তু অটোমেটিকভাবে এডিট হয়ে গেছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা LMC 8.4 এই ক্যামেরাটি দিয়ে কীভাবে ছবি তুলবেন এবং কীভাবে ক্যামেরা অ্যাপটি ইনস্টল করবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।